চানা মাছ রান্না করব। কাঁচামরিচগুলো হালকা সিদ্ধ করে নেব, যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করব তাই সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটা ব্লেন্ড করে নেব। এবার তেল দিয়ে নিচ্ছি। আমি বেগুন দিয়ে রান্না করব। বেগুন আর আলু হালকা ভেজে নিতে হবে, নাহলে বেগুনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। হলুদ দিয়ে লবণ দিয়ে বেগুনটা আমি সুন্দর করে ভেজে নিব। দেখবেন খেতে কতটা মজা। এভাবে যদি ভেজে রান্না করেন, একবার বাসার মধ্যে ট্রাই করে দেখবেন, আমার কথাটা শুনে এই রেসিপিটা ফলো করে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর কালারটাও তরকারির কালারটাও খুব সুন্দর হয় এভাবে ভেজে নিলে। আমার ব্লেন্ড করা কাঁচামরিচ একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এটাকে শুধু তেলের মধ্যে ভালো করে একটু হালকা ভেজে নিতে হবে, না হয় আপনার বেশি অতিরিক্ত ঝাল লাগবে। হলুদ দিয়েছি, ধনে গুঁড়া জিরে গুঁড়া একসাথে দিয়েছি 1 চামচ। একটু কষিয়ে নেব, একটু পানি দিব, না হয় লেগে যেতে পারে। একটু কষান তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তারপর পানি দিয়েছি। আমার আগে থেকেই হালকা লবণ মেখে রেখেছিলাম আমার হাতচাঁদা মাছটাকে। আমার হাতচাঁদা মাছটা অনেক বড় ছিল, অনেকগুলো পিস হয়েছে, এখান থেকে আমি কিছু পিস রান্না করেছি। লবণ দিয়েই আগে থেকে ভেজে রাখা মাছটা কষিয়ে নিয়েছি, আগে থেকে ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি। সুন্দর একটা ফ্লেভার আসবে, বেগুনটাও একদম সফট হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিব। আমি যেখানেই আলু বেগুন নিয়েছি ওই পাত্রের মধ্যেই আমি পানি দিয়েছি, যাতে একটু ভালো লাগে, তরকারিটাকে টেস্টটা বেড়ে যায় না কীভাবে দিলে। একটু আলতো করেই আমি চিনি দিয়েছি, যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই কাঁচামরিচ ঝালের ইয়েটা ঠিক হওয়ার জন্য আমি চিনিটা দিয়েছি। অনেক সুন্দর ফ্লেভার আসে এবং মজা হয়। ধনেপাতা একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু ঢেকে রেখে নামিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন। বাসার মধ্যে একবার ট্রাই করে দেখবেন। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। একবার হলেও এভাবে যে কোনো মাছ এভাবে ট্রাই করে দেখবেন, এত মজার। একবার ট্রাই করে দেখবেন, আমাকে জানাবেন।